বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এক টুকরা মাংস দিয়ে দেখাবো আপনাদের একটা রেসিপি। তো চলেন যাই, কিভাবে কি করি দেখে নেন। তো আমি কিছু আদা নিয়েছি কুচি করে, রসুন নিয়েছি 2টা, কিছু বেশি করে পেঁয়াজ নিয়েছি, কিছু শুকনা লঙ্কা নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। চলেন কিমা করে চলে আসি চুলায়। তো এই তো আমি কিমা করে চলে আসলাম। আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে আবার পাটায় একটু থেতো করে নিয়েছি। তো আমি চুলাটা ধরিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এক টুকরা দারচিনি, 2 টুকরা এলাচ দিয়ে আমি 2টা লবঙ্গ, 2টা গোলমরিচ, একটুখানি জয়ত্রী দিয়েছি এর মধ্যে। এবার আমি পরিমাণ মতো সমস্ত মশলা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সুন্দর করে এখন ভেজে নেব এটাকে। এরকম একটা মাংস ভর্তা হলে আপনারা অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ এটা সুন্দর করে ভাজতে হবে। তো চাইলে এর মধ্যে অনেকে কালা জিরাও দেয়, তো আমি কালা জিরা দিলাম না। আমার কাছে মনে হলো যে এখানে মাংসের সেন্টটাই থাকুক। তো আমি একটু কষিয়ে পানি দিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। পানিও ইতিমধ্যে শুকিয়ে গেছে আর মাংসটা বেশটাই সেদ্ধ হয়ে আসছে। আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে নেড়ে নেব। তো খুব সহজ একটা খাবার, লোভনীয় একটা খাবার, অতি সহজেই বানিয়ে ফেলতে পারেন। আর আমি মাঝে সাঝে গরুর মাংস বাসায় আনলে 2-1 টুকরা মাংস উঠিয়ে রাখি। অনেক সময় অনেক কিছু করা যায়, তো ওইটা দিয়েই আমি বাড়তি কিছু জিনিস বা রেসিপি বানাই। তো এটার জন্য আমি এক্সট্রা করে মাংস বা কোনো কিছু কিনি না। তো যেমন এই যে কয়েক টুকরা মাংস উঠিয়ে রেখেছিলাম দেখে আজকে যে মশলার আর কি মাংসের ভর্তাটা খেতে পারবো এই আর কি। তবে ভয়েসটা পরে দিচ্ছি। আমি খেয়েছি, এটা খুবই দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরেই ভেজে নিলাম। আর কোনো কিছু তো বলে শেখানো যাবে না, একটু দেখেও নিতে হয়। সবই চোখে দেখে আর কি শুনে বুঝে কাজ করতে হয়। তো এই পর্যায়ে আমার বেশটাই হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে ভেজে নিলাম, কারণ কাঁচা মাংস একটু ঘ্রাণ হলে এটা ভালো লাগবে না। যার কারণে আমি একটু বেশি টাইম নিয়ে সুন্দর করে কষিয়ে ভেজে নিলাম। তো এই পর্যায়ে হয়ে গেছে আমার, আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমি এখন নামিয়ে ফেলবো এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এটা কেউ পাটায় বাটতে পারেন, কেউ ব্লেন্ডার জারেও দিতে পারেন। তো আমি ব্লেন্ডার জারে দেব আমার সুবিধার ক্ষেত্রে। তো আমি সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে, এখন ব্লেন্ডার জারে তুলে নিচ্ছি। তো এই তো আমার তোলা হয়ে গেছে, আমি এখন ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে কিন্তু আমি দারচিনি আর এলাচ 2টা উঠে ফেলছি, আপনারা উঠে নেবেন। এই সুন্দর কিমা একদম মানে কি বলবো বাটা হয়ে গেছে। আর এখন দেখাচ্ছি পরিবেশন করে, দেখেন কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। খেতেও যেমন মজা হয়েছে, দেখতেও তেমন সুন্দর হয়েছে। তো এভাবে পরিবেশন করতে পারেন। নিজের বাসায় যদি কখনো খাওয়ার মানে তরকারি ঘাটতি থাকে বা কি মুখে রুচি থাকতেছে না, এমন টাইমে একটু কষ্ট করে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দুর্দান্ত একটা খাবার, টেস্টি, মজাদার।
তো আপনারা এভাবে বানিয়ে খাবেন এবং সবাইকে খাওয়াবেন, নিজে খাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।